লোকসভা নির্বাচনের পূর্বে ফের নতুন ট্রেন পেতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। এবার বালুরঘাট থেকে সরাসরি দিল্লিগামী নতুন ট্রেন। জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মতো এবার সেই নতুন ট্রেন পেতে চলেছে। এদিন দুপুরে কুমারগঞ্জে মতুয়া অধ্যুষিত এলাকায় প্রচারে গিয়ে মতুয়া মন্দিরে পুজো দেন সুকান্ত মজুমদার। তারপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন রেল মন্ত্রকের নোটিফিকেশন হয়েছে, সপ্তাহে 4 দিন চলবে বালুরঘাট থেকে দিল্লি ট্রেন, বাকি 3 দিন চলবে মালদা থেকে। একই সঙ্গে ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটিও এখন বালুরঘাট স্টেশন থেকে যাতায়াত করবে। বালুরঘাট স্টেশন থেকে দিল্লি পর্যন্ত সরাসরি একটি ট্রেনের দাবিতে বহুদিন থেকে সরব হয়েছিলেন জেলার বাসিন্দারা। বারবার তারা দরবার করেছিলেন প্রশাসনের কাছে। এমনকি খোদ এলাকার সাংসদ সুকান্ত মজুমদারও দিল্লি পর্যন্ত ট্রেনের দাবিতে রেল মন্ত্রককে একাধিকবার দরবারও করেছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হলো। দেখুন, এখনই নোটিফিকেশন জারি হয়েছে প্রায় 15-20 মিনিট আগে। আমি যেটা কথা দিয়েছিলাম যে বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালাবো, আমরা ফারাক্কা এক্সপ্রেস যেটা মালদা থেকে চলতো ওটা এই পর থেকে সপ্তাহে 3 দিন বালুরঘাট থেকে ছাড়বে। বালুরঘাট থেকে ছেড়ে দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে সোজা দিল্লিতে পৌঁছবে। অর্থাৎ আমরা আমাদের দেয়া কথা, প্রত্যেকটা কথা আমরা সে রেখেছি। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার জন্য দিল্লির ট্রেনটা বাকি ছিল, সেটাও আমরা করে ফেললাম। এবার দিল্লির ট্রেন এখান থেকে খুব তাড়াতাড়ি চালু হবে। লোকসভা নির্বাচনের পূর্বে নতুন ট্রেনের ঘোষণা যে সুকান্তর প্রচারকে আরো ত্বরান্বিত করবে তা বলাই বাহুল্য। দীর্ঘদিন ধরেই জেলার মানুষের দাবি ছিল দিল্লিগামী একটি নতুন ট্রেন দিতে হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি একটি নতুন ট্রেনের পরিষেবা চালু হয়েছে। তার মধ্যেই এবার নতুন ঘোষণায় জোর চর্চা গোটা জেলাতেই। যদিও রেলের তরফ থেকে নতুন এই ট্রেনের ঘোষণা করে দিলে এখনো পর্যন্ত ট্রেনটি কবে চালু হবে সেই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে ভোটের দিনক্ষণ ঘোষণার পরিপ্রেক্ষিতে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, তাই নতুন ঘোষণা করা যাবে না। এরই পরিপ্রেক্ষিতে এদিন তড়িঘড়ি ট্রেনটির ঘোষণা করা হয়েছে। ট্রেনটি ভোট চলাকালীন অথবা ভোটের পরেই চালু হয়ে যাবে। বালুরঘাট থেকে আমাদের তো কলকাতা চলছিল, শিলিগুড়ি চলছিল, এবং যে দূরপাল্লার ট্রেনের একটা দাবি ছিল, বালুরঘাট জনগণ তথা গোটা জেলার একটা দাবি ছিল দূরপাল্লার ট্রেন, কেন এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী দিল্লি যায়, ব্যাঙ্গালোর যায়। তো এর মধ্যে যে আমাদের যে দিল্লির ট্রেনটা হয়ে গেল, হ্যাঁ, সাংসদ সুকান্তবাবু যে করে নিয়ে আসলো দিল্লির ট্রেনটা, এতে খুবই আমরা খুশি, খুবই আনন্দিত। হ্যাঁ, কারণ প্রচুর ছাত্রছাত্রী পেশেন্ট যায় দিল্লি, ব্যাঙ্গালোরে যায়, নানান কাজে যাচ্ছে, খুব আমাদের হ্যারাস হতে হতো। সেখানে বালুরঘাট থেকে ছাড়বে দিল্লি ট্রেনটা, এবং গোটা বালুরঘাট শহর জেলাবাসী খুবই আনন্দ এবং এই সুকান্তবাবুর উপরে। এছাড়াও রেল সূত্রে জানা গিয়েছে ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটিকেও বালুরঘাট থেকে চালানো হবে। এর ফলে বালুরঘাটের বাসিন্দারা অনেক সহজেই দিল্লির পাশাপাশি পাঞ্জাব পর্যন্ত যাতায়াত করতে পারবেন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।